আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা রান্না করছি হচ্ছে তেহারি হোটেলের স্টাইলে। আমরা হোটেলের থেকেও ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভালো করার। আমরা আগেই হচ্ছে গরুর মাংসটা রান্না করে নিয়েছি, পরে ভাবলাম আপনাদের জন্য একটু বানিয়ে রাখি। এখানে হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, তারপর আরও কিছু দিয়ে। এখন দিয়ে দেবো হচ্ছে গরুর গোস্তটা। প্রথমে আমরা তেল, তারপর পেঁয়াজ, তারপর হচ্ছে দিয়েছিলাম লবণ, তারপর যা যা প্রয়োজন, দই, তারপর হচ্ছে দুধ দিয়েছিলাম আমরা। এখন আমরা গরুর গোস্তটা দিয়ে দিয়েছি। এবার এটা আমরা হচ্ছে 20 কি 25 মিনিটের মতো হতে দিব। এই যে আমরা হতে দিয়েছি। এটা একটু ছোটো ঢাকনাটা হয়ে গিয়েছে। আমরা বড় ঢাকনাটা পরে দেবো, এখন একটু ছোটো ঢাকনাটাই দেওয়া হচ্ছে, পরে দেওয়া হবে। এদিকে আমার বাবা রান্না করছে আজকে। আমার বাবা খুবই ভালো রান্না করতে পারে। সে ইতালিতে ছিল, গ্রিসে ছিল, সেখানে নিজেই রান্না করেছে। এখন আমরা 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে খুবই ভালো লাগে, সুগন্ধটা খুবই সুন্দর হয়। আমার খুব পছন্দ কাঁচামরিচ। এখন আমরা এটাকে ঢেকে দিব, তারপর 10-15 মিনিট পর এসে আবার খুলব। এই যে হয়ে গিয়েছে প্রায়। এটাকে আরও 5 মিনিট হতে দিতে হবে। এখানে যে দেখতে পারতেছেন আপনারা পায়াটা, এটা আমার মা খুব পছন্দ করে, এর জন্য বাবা দিয়েছে এই পায়াটা। আপনারা চাইলে সব সলিড গোস্ত নিতে পারেন। আমরা আজকে করছি হচ্ছে গরুর মাংসের তেহারি। আপনারা করতে পারেন যেমন খাসির মাংসের তেহারি, অনেক তেহারি করতে পারেন, মুরগি। এখন আমরা এটাকে হচ্ছে আমরা দিয়ে দিয়েছি হতে। তারপর 5 মিনিট পর একটু হলে আমরা লবণ দিয়ে দিব। আপনাদের স্বাদ মতো অনুযায়ী আপনারা লবণ দিয়ে দিবেন। আমরা আমাদের স্বাদ মতো অনুযায়ী দিয়ে দিয়েছি। আগে লবণ দিতে ভুলে গেছি আসলে। তারপর এখন আমরা চাষি চিনি গুঁড়া চালটা দিয়ে দিব। চাষি চিনি গুঁড়া পোলাও চালটা এখন আমরা এটাকে ধুয়ে পাকলিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমরা দিয়ে দিব। এই যে দেখতে পারতেছেন গরুর মাংসটা এমন কালার হয়ে আসলে আমরা দিয়ে দিব। এখন এটাকে আমরা নাড়াচাড়া করে 20-25-30 মিনিটের মতো রেখে দিব, ভালো মতন যাতে হয়। আর পানিও দিব। এখন কিছুক্ষণ পর পর এসে নাড়াচাড়া দিতে হবে যাতে না লেগে যায় নিচে। এখানে কিন্তু অনেক ধরনের মশলা ব্যবহার করা হয়েছে। এখন এই যে আমরা পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে ছিল হচ্ছে 1.5 কেজির মতো পোলাও চাল, তো এর জন্য হচ্ছে 1.5 লিটারের মতো আমরা পানি দিয়ে দিচ্ছি। এখন এই যে সুন্দরভাবে এখন আমরা পানি দিয়ে নাড়াচাড়া করে নিব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে যাচ্ছে। আসলে আমার বাবা বাবুর্চিদের মতো পুরাই রান্না করতে পারে, সে খুব সুন্দর রান্না করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে একটু হতে দিব। আমরা বললামই তো 25 কি 20 মিনিটের মতো হতে দিতে হবে। এই যে দেখতে পারতেছেন পানি আমরা দিয়ে দিয়েছি, সুন্দর লাগতেছে, কালারটা খুবই সুন্দর এসেছে। এখন জানি না কি হবে না হবে। অনেকক্ষণ ধরে আমরা নাড়াচাড়া করছি, কারণ ভালো মতন মিক্স হতে দিতে হবে, না হলে হবে না। এই যে দেখতে পারতেছেন এখন এটাকে আমরা ঢেকে দিব। এই তো ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এসে আমরা নাড়াচাড়া দিয়ে যাব যাতে সুন্দরভাবে। এখন আমরা ঘি দিয়ে দিব। যখন একটু এরকম টাইমে আমরা ঘিটা দিয়ে দিব। এখন এই ঘিয়ের স্মেলটা পুরা
গরুর মাংসের ভিতর মানে লাইক পুরো ছড়িয়ে যাবে, খুবই সুন্দর ঘ্রাণ আসতেছিলো ওই সময়। আমার এখনই দেখে খেতে ইচ্ছে করতেছে। কালারটা অনেক সুন্দর আসছে, একেবারে কি বলবো পুরা লাইক ইয়ার মতো। এখন আমরা ঢেকে দিব, আবার কিছুক্ষণ পরে এসে দেখতে পারতেছেন কালারটা কি সুন্দর আসছে। ও মাই গড, এখনই খেতে ইচ্ছা করতেছে, কি বলবো। এই যে মাঝখান দিয়ে কিছু আলু দিয়ে দেওয়া হয়েছে। আমার মা খুবই আলু পছন্দ করে, আমার বাবাও খুব আলু পছন্দ করে। আসলে লাইক তারা পুরান ঢাকার মানুষ তো, তাই আলু পছন্দ করে আমার মা। তো বাবার সাথে সাথে এখন আমরাও আলু খাই, মার সাথে সাথে এখন আমি আর বাবাও এখন আলু খুবই ভক্ত হয়ে গেছি। এই যে আলু দিয়েছে, এই যে দেখতে পারতেছেন জাস্ট গরুর গোস্তগুলো মানে একেবারে সলিড হয়ে গেছে, কি সুন্দর লাগতেছে। যে কারো দেখেই খেতে ইচ্ছে করবে এমনভাবে হয়ে গেছে। আল্লাহ, কি যে সুন্দর স্মেল বের হচ্ছিল তখন। যে কেউ মানে লাইক যারা বিরিয়ানি পছন্দ করে না, অবশ্যই এমন তো কেউ নেই যারা বিরিয়ানি পছন্দ করে না। এই তো কিছুক্ষণ পর আবার এসে পড়লাম, দেখতে পারতেছো কত সুন্দর হয়েছে কালারটা, তারপর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই লাগতেছে। আল্লাহ জানে কেমন হয় খেতে, কিন্তু দেখে তো আমার খুবই ভালো হয়েছে। এই যে আমার বাবা এখন খেতে বসে পড়েছে। এই যে এটা হচ্ছে আমার মার প্লেট, এটা হচ্ছে আমার প্লেট। বাবা এখন বলতেছিল যে এটা মার আর এটা হচ্ছে বাবার। আমি খেয়ে নিছি আগেই। আমি আর লাইক আমার না মানে কি বলবো, এত সুন্দর স্মেল, আমি না খেয়ে আর পারি না। এই যে বাবা এখন খেতেছে। বাবা বলছে খুবই মজা হয়েছে, খুবই। বাবার আবার এই বিরিয়ানি জাতীয় অত একটা ভালো লাগে না বিরিয়ানি, বাট অনেক মজা হয়েছে আসলেই। এই যে লেবু, কাঁচামরিচ, তারপর শসা। এই কাঁচামরিচের ব্যাপারে বাবা বলতেছিল এটা হচ্ছে 300 ফিটের থেকে ওইখানে কিছু একটা বাজার বসে, ল্যান্ডটা মাঝে নাকি কই থেকে জানি, হ্যাঁ নামটা অনেক মানে লাইক কিছু রেয়ার, ওইখান থেকে এনেছে। কাঁচামরিচগুলো খুবই ভালো, অনেক ঝাল, খাওয়া যায় না। আমি একটা খেয়ে লাইক অনেকক্ষণ মানে ঝালের ইয়াতে শেষ হয়ে গেছি, পরে আমি আইসক্রিম খেয়েছি। এই যে দেখতে পারতেছো বা বলছে অনেক মজা হয়েছে, যেহেতু আমি এখন এডিট করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।